নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকালে নিফটি প্লাসে খুলেছিল, ব্যাঙ্ক নিফটি প্লাসে খুলেছিল, কিন্তু ধীরে ধীরে নিচের দিকে টেন্ডেন্সি আছে, মার্কেট বাড়াতে পারছে না। ব্যাঙ্ক নিফটি আজকে নেগেটিভের দিকে আসছে, মাঝে মাঝে মাইনাসে ঢুকছে, আবার প্লাসে ঢুকছে, কিন্তু মার্কেটের স্ট্রেংথ নেই। এখন মার্কেট যেখানে নিফটি 30 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 11 পয়েন্ট প্লাসে চলছে। কালকে আমরা নিশ্চয়ই সবাই দেখেছি কি ঘটেছে। এফআইআই ডিআইআই এফআইআই দীর্ঘদিন পরপর 3 দিন পর জাস্ট একটু বাই করেছে, মাত্র 1371 কোটি টাকা। 1371 কোটি টাকা মাত্র এফআইআই বাই করলো, কিছুই না। ডিআইআই বাই করেছে 2971 কোটি টাকা। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে, এফআইআই কোনোভাবেই বাইরে ফিরে আসছে না, তাহলে মার্কেট অনেকটা ভালো হতো। ডিআই খালি সাপোর্ট দিয়ে দিয়ে ধরে রাখার চেষ্টা করছে। যখন এফআইআই ফিরবে বাইংয়ে, তখন মার্কেট খুব ভালো হবে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই ওয়ার্ল্ড মার্কেট দেখেছেন। ওয়ার্ল্ড মার্কেটে গতকাল আমেরিকান মার্কেট বেশ নেগেটিভ ছিল। ডাউ জোন্স 177 পয়েন্ট মাইনাস, ডাউ জোন্সের পর S&P 50 পয়েন্ট মাইনাস, এবং ন্যাসড্যাক 300 পয়েন্টের মতো মাইনাস। প্লাস ইউরোপিয়ান মার্কেট ড্যাক্স 44 পয়েন্ট পজিটিভ ছিল, আর 4 পয়েন্ট পজিটিভ ছিল ইংল্যান্ডের মার্কেট, আর ক্যাক মাত্র 1 পয়েন্টের মতো নেগেটিভ ছিল। তো ইউরোপিয়ান মার্কেট একটা মিক্সড ট্রেন্ড ছিল, হোয়ারাজ আমেরিকান মার্কেট অনেকটা ডাউন হয়ে গেছিলো কালকে। ইন্ডিয়ান মার্কেটও আজকে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, প্লাসে ধরে রেখেছে, বাট মার্কেটের স্ট্রেংথ অতটা ভালো নয়। তো আলটিমেটলি আমরা আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব, এটা এমন একটা স্টক, এনার্জি স্টক। এই স্টকটি ধীরে ধীরে বেশ ভালো জায়গায় যাচ্ছে এবং আজকেও প্লাস পজিশনে আছে, মানে পজিটিভ আছে, এবং পড়ার থেকে বাড়ে এই স্টকটি বেশি। এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব, এবং বিশাল একটা ক্যাপেক্স, অর্থাৎ এখানে একটা বিশাল ইনভেস্টমেন্ট করবে গভর্নমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 1,70,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এই এনার্জি স্টকটিতে। আলটিমেটলি এরকম একটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা ইউটিউবে যেগুলি জানার জন্য পাঠিয়েছেন, যেমন ভার্টস লিমিটেড, হ্যাল, ওএনজিসি, TV18, এরকম 5-6টি স্টক আপনারা যেগুলি পাঠিয়েছেন, সেগুলি আমি আপনাদের ডিটেলস একটু আলোচনা করব, তাদের পজিটিভ নেগেটিভ পয়েন্টও আলোচনা করব, এবং তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলিও বলে দেবো। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 15ই সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। 2 মাসের কোর্স, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল মেনলি আমরা বেস করি ফিউচার অপশানের উপর, বিকজ অপশানে খুব কম টাকায়, কম ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন পাওয়া যায় যদি ভালো করে জানা থাকে। সেখানে স্টক সিলেকশন লাইভ মার্কেটে কীভাবে হয় সেসব দেখানো হয়। এছাড়া 29 তারিখ বৃহস্পতিবার রাত্রিবেলা 8টা থেকে 10:30 একটি অনলাইন ক্লাস চালু হচ্ছে, সেটাতেও জয়েন করতে পারেন। প্লাস যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার আমি যে স্টকগুলি আপনারা ইউটিউবে জানতে চেয়েছেন সেগুলি দেখাবো। সেগুলো দেখানোর সাথে সাথে আমি ইন্ডিভিজুয়াল যে স্টকটি আপনাদের বলবো, যেটা এনার্জি স্টক, যেখানে 1,70,000 কোটি টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করবে, সেটিও আমি দেখাচ্ছি। আপনারা যেগুলি জানতে চেয়েছেন সেগুলি আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেমন ধরুন জানতে চেয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সম্বন্ধে আমি একটু আপনাদের বলে দিচ্ছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পজিটিভ নেগেটিভ কিছুটা বলবো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চার্টটিও দেখাবো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 5 ইয়ার্স প্রফিট গ্রোথ খুব ভালো, প্রায় 98%। হেলদি ডিভিডেন্ড দেয়। এফআইআই সামান্য পরিমাণ একটু বাড়িয়েছে। হোয়ারাজ এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেগেটিভ পয়েন্ট হলো এই এসবিআইয়ের প্রচুর কন্টিনজেন্ট লায়াবিলিটিস আছে, সেটা 24 লাখ কোটির মতো কন্টিনজেন্ট লায়াবিলিটিস।
তো এটা বুঝতেই পারছেন কত অ্যামাউন্ট অফ লাইবিলিটিস, এবং তার সাথে সাথে ডিআইআই ডোমেস্টিক ইনভেস্টর, আমাদের ইন্ডিয়ান ইনভেস্টর কিছুটা স্টেক হোল্ডিং মাইনাস করেছে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তো এটা যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি দেখি, সেটা আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন একটা কনসলিডেশন ফেজের মধ্যে চলছে, এই রেঞ্জে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই রেঞ্জে একটা আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাপোর্ট আমরা দেখব, সেটা থাকবে 797.60 797 টাকা 60 পয়সা, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 832 টাকা 10 পয়সা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট যেটি দেখাবো আমি, TV18 ব্রডকাস্ট। এই স্টকটি আপনারা জানতে চেয়েছেন, এই স্টকটি আপনারা দেখুন, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই TV18 ব্রডকাস্টের যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই স্টকটির বুক ভ্যালু বেশ ভালো আছে। স্টকটির যা মার্কেটে প্রাইস চলছে, যেখানে 48-49 টাকার মতো, সেখানে বুক ভ্যালু প্রায় 100-র কাছাকাছি, বুক ভ্যালুটি বেশ ভালো আছে। এফআইআই সামান্য পরিমাণ স্টেক বাড়িয়েছে, আর ডিআইআই কিন্তু অনেকটা স্টেক কমিয়ে দিয়েছে, প্রায় 3%, অনেকটা। এফআইআই বাড়ালো সামান্য, কিন্তু ডিআই কমালো অনেকটা। এর আরওই রিটার্ন অন ইকুইটি বেশ কম। তো এই স্টকটি TV18 ব্রডকাস্ট, এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের দেখাচ্ছি। এর সাপোর্ট থাকবে 45 টাকা 20 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 53 টাকা 60 পয়সা। এই স্টকটি যেটা দেখছেন, দেখুন কিভাবে নিচে এসেছিলো, উপরে নিচে করে এইভাবে এই পজিশনে আছে। এখন মোটামুটি একটু উপরের জায়গায় আছে, বাট সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। এবার যে স্টকটি দেখাবো সেটির নাম ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এই স্টকটি দেখুন বেশ কয়েকদিন ধরে পড়ছে, যে জায়গাটা থেকে পড়ছে দেখুন, এখান থেকে এতটা পরিমাণ পড়েছে ওএনজিসি, আর এখান থেকে বেড়েছিল এই পরিমাণ। এই ওএনজিসি দাম এখন 321 টাকার কাছাকাছি চলছে। এই ওএনজিসি একটা হাইলি ডিভিডেন্ড পে করে, এটা আমরা জানি। এর পি ভীষণ কম, আর এই স্টকটির দাম 321 টাকা হওয়া সত্ত্বেও এর পি কিন্তু ভীষণ কম, অনেকটা কম। আর যেখানে ইন্ডাস্ট্রি পি 20-র মতো, আপনারা একটু দেখে নেবেন, হয়তো একটু কম বেশি হতে পারে, আপনারা ওটি চেক করে নেবেন। আর আমরা ওএনজিসি সম্বন্ধে জানি ফান্ডামেন্টালি স্ট্রং, তবে ওএনজিসির সেলস কিন্তু কমেছে, প্রফিটও কমেছে, এবং এফআইআই এবং ডিআইআইও কিন্তু এটার স্টেক কমিয়েছে, হোল্ডিং কমিয়েছে। এই ওএনজিসি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলছি, সেটা 306 টাকা 50 পয়সা হবে সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল হবে 347 টাকার মতো একটা থাকবে রেজিস্ট্যান্স লেভেল, 341-এর মতো, 347 না, 341 টাকা 40 পয়সা এরকম একটা পজিশনে থাকবে রেজিস্ট্যান্স লেভেল। এরপরে যে স্টকটি দেখাবো হ্যাল, এটি নিশ্চয়ই একটি বিখ্যাত স্টক, আপনারা সবাই জানেন, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই হ্যালের আমরা যদি ফান্ডামেন্টাল নিয়ে একটু আলোচনা করি, সেটা যদি আপনারা দেখেন, এই হ্যালের ফান্ডামেন্টালে যেটা আছে, এটি একটি ডেট ফ্রি কোম্পানি, গভর্নমেন্ট স্টক, হেলদি ডিভিডেন্ড দেয়, এবং 3 ইয়ার আরওই খুব ভালো 28%, এবং আরওসিও বেশ ভালো। এবার কিন্তু হ্যালের নেগেটিভ পয়েন্টগুলি হলো সেলস গ্রোথটা কমেছে, পুয়ার সেলস গ্রোথ। প্রমোটার লাস্ট 3 বছরে অনেকটা শেয়ার ডিক্রিজ করেছে। এফআইআই ডিআইও কিছুটা কমিয়েছে, যে শেয়ারগুলি এফআইআই ডিআই কমিয়েছে পাবলিক সেটাকে কিনেছে। লাস্ট কোয়ার্টারে একটু ডাউন হয়েছে, এটা একটু দেখে নেবেন। এই এফআইআই ডিআই যেগুলি হলো সেগুলো আমি বললাম। এই হ্যালের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাও আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যালের সাপোর্ট থাকবে 4,453 টাকা 60 পয়সা, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 5,073 টাকা 30 পয়সা। এই হ্যাল স্টকটি আপনারা দেখে বুঝতে পারছেন এই স্টকটি কতটা উপরে গেছিলো, তারপরে নিচে পড়েছে, একটু সামান্য উপরে, আবার অনেকটা নিচে।
এখন একটা কনসোলিডেশন ফেজে ঘুরছে, খুব একটা এখন আর বাড়তে পারছে না, যদিও লাস্ট 3 দিন একটু প্লাস পজিশনে আছে এই হ্যাল। এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দিলাম। এরপর যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেই শেয়ারটি আপনাদেরকে বলছি, আমি সেই শেয়ারটি তার ফান্ডামেন্টালস বা ডাটা সেগুলি আমি আপনাদের দেখাই। আচ্ছা, তার আগে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাটস। ভাটসটা আপনারা জানতে চেয়েছেন, এই স্টকটি ভাটসটা অনেকটা পড়ে গেছে, দেখুন হাই লেভেল থেকে কতটা নিচে চলে এসছে। এই ভাটসের ফান্ডামেন্টাল বলতে যেটা বোঝাবে, ডেটার্স ডে অনেকটা ইমপ্রুভ করেছে, প্রমোটার 27%, আর লাস্ট কোয়ার্টারে প্রমোটার অনেকটা বাড়িয়েছে, সেটা এখন হয়তো আমরা এফেক্টটা পাবো না। এফআইআই সামান্য বাড়িয়েছে, আর এর বুক ভ্যালু খুব একটা ভালো নয়, বুক ভ্যালু খুব কম, মাত্র 2, যেখানে স্টকের দাম চলছে 33 টাকার মতো, সেখানে বুক ভ্যালু 2, এটি খুবই খারাপ পজিশনে আছে। হাই পিই এবং ডিআইআইয়ের কাছে কোনো স্টেক নেই এই ভাটস লিমিটেড যে শেয়ারটা আমি বললাম। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনাদের আমি দেখাচ্ছি, সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট থাকবে 31 টাকা 15 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 36 টাকা 78 পয়সা। এই স্টকটি আপনারা খেয়াল রাখবেন। এরপরে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটির ফান্ডামেন্টাল তার আগে বলবো, বা স্টকটির সম্বন্ধে যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রচুর নিউজ আছে এই স্টকটির নাম হলো বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। এই স্টকটি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এই স্টকটি যদি আপনাদের বলি, এর নিউজগুলি যেটা আছে সেটা হচ্ছে যে এই স্টকটি অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে গভর্নমেন্ট এখানে একটা ইনভেস্টমেন্ট করছে, ক্যাপেক্স 1.7 ট্রিলিয়ন এক্সপ্যান্ড করছে এই বিজনেসটাকে, এবং মেনলি কিসের জন্য? এনার্জি সেক্টরে এই বিপিসিএলের ইনভেস্টমেন্টটা প্রচুর বাড়ছে। এই কোম্পানিটি 5 বছরের পরিকাঠামো দেখলে আপনারা পাবেন, এর যে ফান্ডামেন্টালস খুবই ভালো। আর কোম্পানির চেয়ারম্যান জি কৃষ্ণ কুমার এই কোম্পানিটিকে নিয়ে খুব আশাবাদী এবং ফিউচারে প্রচুর বড় রকম বিজনেস করতে চায়, এবং এটা গ্যাস, গ্রিন এনার্জি, নন ফুয়েল রিটেল এবং ডিজিটাল সব কিছু মিলে ব্যবসা করতে চলেছে। মেনলি এরা যেটা ফোকাস করছে সেটা হচ্ছে গ্রিন এনার্জির উপর এরা মেনলি ফোকাস করছে, বিকজ আগামী দিনে গ্রিন এনার্জি একটা বড় জায়গায় পৌঁছে যাবে, সেটা আমরা জানি। এবার যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি, আমাদের যে ইকোনমি 4 to 5% ইনক্রিজ করছে ইয়ারলি, সেটা ভারত বিপিসিএল সেটাকে আরও বেশি অনেকটা বাড়াতে চাচ্ছে। বিপিসিএল 2 জিগাওয়াটস একটা রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ব্যবসা করতে চাচ্ছে, এবং সেই 2 জিগাওয়াট থেকে বাড়াতে চাচ্ছে 10 জিগাওয়াট 2025-এর মধ্যে। অর্থাৎ এটা একটা বিশাল এক্সপানশন গ্রিন এনার্জি লেভেলে। 2 জিগাওয়াটস থেকে 10 জিগাওয়াট করবে 2035 সালের মধ্যে। এটা এছাড়া আমরা জানি বিপিসিএল প্রচুর চার্জিং স্টেশন তৈরি করেছে, 3000 প্রায় চার্জিং স্টেশন তৈরি হয়েছে, বিকজ আগামী দিনে ইলেকট্রিক গাড়ি প্রচুর বাড়ছে, এবং বিপিসিএল 3000 থেকে আগামী দিনে অনেকটা এটা বাড়াবে ভেবেছে চার্জিং স্টেশনগুলি। সেটা প্রায় 5 বছরের মধ্যে 6000 রিটেল সেক্টর খুলে দেবে, যেখানে 3000 আছে। এই 5 বছরের মধ্যে প্রচুর এটা 6000-এ রিটেল সেক্টর খুলে এটাকে বাড়াতে চাচ্ছে চার্জিং স্টেশন, এবং 400 হাইওয়ে করিডোরস খুলছে। এটা একটা মস্ত বড় নিউজ, যার জন্য টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, 1,70,000 কোটি ইনভেস্টমেন্ট। এই বিপিসিএলের টার্গেট 7 থেকে 10% 2024-এর মধ্যে বাড়তে থাকবে, এবং বিভিন্ন ব্রোকিং হাউস বা বিভিন্ন সিকিউরিটিজ হাউসগুলি এটার উপর একটা ভালো আপট্রেন্ড আশা করছে, এবং বুলিশ এই স্টকটির উপর বুলিশ জোনে এটিকে রেখেছে। তো সেই হিসাবে এই বিপিসিএলের প্রচুর বড় মস্ত নিউজ আছে, আপনারাও জানেন, সেটা আপনারা দেখে নেবেন। এই চার্টটা যদি আমরা একটু দেখি, এই চার্টটা দেখলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই বিপিসিএলের, দেখুন এখন দাম চলছে, বিপিসিএলের দাম 357 টাকার মতো। এই বিপিসিএল দেখুন কদিন ধরে বেশ উপরের লেভেলে যাচ্ছে, বেশ উপর দিকে যাচ্ছে। তো আলটিমেটলি এই বিপিসিএল ধীরে ধীরে
যদি আমরা দেখি কতটা পরিমাণ বাড়লো দেখে আমরা বুঝতে পারছি একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট। অতটা আপ ট্রেন্ডে না থাকলে তার আগে এখানে একটা ভালো পরিমাণ পড়েছিল, তারপরে ঠিক সেটা কভার করে দিয়েছে। এই বিপিসিএলের ফান্ডামেন্টাল তো খুবই স্ট্রং আছে, সেটা বলার অপেক্ষায় রাখে না, আপনারা ফান্ডামেন্টালগুলো দেখে নেবেন। এই বিপিসিএলের যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল একটু আপনাদের বলে দেবো। বিপিসিএলের সাপোর্ট থাকবে 334 টাকা 80 পয়সার মতো, আর রেজিস্ট্যান্স থাকবে 356-57 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 358 টাকা 70 পয়সা এটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল হবে। তো এই বিপিসিএল আমরা খেয়াল রাখবো, এর ফান্ডামেন্টাল খুবই ভালো আছে নিঃসন্দেহে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আপনারা দেখে নেবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওগুলি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর কোনো যদি স্টক জানতে চান ইউটিউবে সেগুলি আপনারা অলরেডি আপনারা এনকোয়ারিতে দেবেন, সেখান থেকে আমি কিছুটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা 29শে আগস্ট অনলাইন ব্যাচে ক্লাস করতে চান বা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।